নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। হ্যাঁ, এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। কালকে তো ছট পুজো। হ্যাঁ, ঠেকুয়া বানাবো। চলুন দেখতে থাকুন কী করে করি। এই যে বন্ধুরা, উপকরণ নিয়েছি। এই যে আটা নিয়েছি, আর এই যে নারকেল কোড়া নিয়েছি, আর এই যে গুড়, আখের গুড় নিয়েছি, আর ঘি তো আছেই। এই যে আমি নারকেল কোড়াগুলো সব দিয়ে দিলাম। আগে আমি ঘিটা দিয়ে নিচ্ছি। ঘিটা একটু বেশি পরিমাণ লাগবে বন্ধুরা। গুড়টা দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে ঘষে ঘষে নিতে হবে, তাহলে এটা মুচমুচে হবে। আর একটু গুড় দেবো আমি। ভালো করে ঘষতে হবে বন্ধুরা, ঘষে ঘষে নিতে হবে, তবেই এটা মুচমুচে হবে, ঠেকুয়াগুলো মুচমুচে হবে। ভাগ ভাগ করে করছি। এবারে বন্ধুরা আমি লেচি বানাবো। সমান ভাগ যেন হয়। এই যে বন্ধুরা দেখুন, এই যে এই যে এই যে বন্ধুরা, অনেকের সাজ আছে, সাজ দিয়েও আপনারা করতে পারেন। আমি হাতে চামচের সাহায্যে করে দিলাম। বন্ধুরা, এই যে কালকে তো ছট পুজো, সেই উপলক্ষেই আমার এটা করা। আপনারা সাজ ছাড়া এইভাবে সহজ পদ্ধতিতেও করতে পারেন।
ভালো আখের গুড়টা নিতে হবে। আখের গুড় ভালো হওয়া চাই, ভালো হবে, তাহলে ঠেকুয়াগুলো খুব সুন্দর হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে করতে হবে। তাহলে বন্ধুরা, আমি এগুলো কিছু ভাজার জন্য, এই যে আমার তেল গরম হয়ে গেছে। বন্ধুরা, ওখানে হতে থাকুক। নিবনিবা আছে করলে পরে কম আছে ভালো হবে ঠেকুয়াগুলো। এই যে বন্ধুরা, আমার এগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। এবারে আমি এগুলো ছেড়ে দেব। একটু কম আঁচে দিয়ে রাখছি, বেশি আঁচে দিলেই পুড়ে যাবে। এই যে বন্ধুরা, আমার এটা এবার হয়ে গেছে ঠেকুয়াগুলো। এই যে আমি এটা নামিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দিলেন। কাল তো ছট পুজো, সেই উপলক্ষে আমি আজকে ঠেকুয়া বানালাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।